এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। যখন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে মামলাগুলো হলো, তার বিরুদ্ধে রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা থেকে আমরা অলরেডি বিদ্যুৎ পাওয়া শুরু করেছি, সেই অভিযোগ ওঠার পরে আপনার টিউলিপ সিদ্দিকী তিনি যখন পদত্যাগ করলেন, তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার একটা কমিটি গঠন করেছিল, কিন্তু সেই কমিটি ওই রকম বড় কোনো কিছু কিন্তু পায়নি। তারপরেও টিউলিপ সিদ্দিকী যখন পদত্যাগ করলেন, তখন যুক্তরাজ্যের যে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি টিউলিপকে যথেষ্ট স্নেহ করেন, এটা প্রচলিত আছে। তো তিনি বলছিলেন টিউলিপকে যে টিউলিপের জন্য তার দরজা খোলা। আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা, সেই সফরের মধ্যে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল, সেই বৈঠকটা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কেন? বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি। এতে করে সফররত প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে। আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন। তিনি বলছেন যে কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন। আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেষ্টা থাকতে থাকতে সেটা এখনো শিওর না। তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন? হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পূর্ব নির্ধারিত একটা সফরের মধ্যে দিয়ে তিনি হঠাৎ করে কেন কানাডা সফরে গেলেন, এটা একটা প্রশ্ন। তবে এই বৈঠকটা না হওয়াতে বাংলাদেশের ক্ষতি কি হয়েছে আমি বুঝাই। টিউলিপের কথায় বা টিউলিপের বিষয়টা এরকম স্টেটাস বা কমেন্ট যারা করছেন, এটা হচ্ছে খুবই আবেগতাড়িত কমেন্ট। এটা হয় আবেগের জায়গা থেকে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এই বৈঠকটা সম্ভবত কানাডা গেছেন, এখানে অন্য কিছু থাকতে পারে। আমার ধারণা কেন বৈঠকটা হচ্ছে না, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যে অবৈধ পাচারকৃত টাকাগুলা চলে গেছে, সেই টাকাগুলাকে পুনরুদ্ধারের জন্য সরকার বড় ধরনের ভূমিকা নিবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। তো এখন তো তিনি রাজার সাথে কথা বলবেন, রাজা তৃতীয় চার্লসের সাথে। তো প্রশ্ন হচ্ছে, চার্লসের সাথে কি কথা বলা জরুরি আছে? আছে। যুক্তরাজ্যের রাজনীতিতে যিনি রাজা হন, তিনি রাজনীতির বাহিরে থাকেন। রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, এগুলা হচ্ছে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর। কিন্তু কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো কাজে কোনো মন্তব্য, কোনো প্রভাব, হস্তক্ষেপ তিনি করেন না। এটা একটা আলাদা সিস্টেমেই যুক্তরাজ্যের এই যে বছরের পর বছর যে রাজার কি বলা হয়, যে ধরেন রাজার সিস্টেমটা চালু আছে আধুনিক জমানায়, এই জায়গায় পার্থক্য আছে। তো এখন স্টার কিয়ারমার তিনি যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন, আমরা যতদূর জানি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাকি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন। তো এরকম আপনি যদি এখন দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, তাদেরকে সেখানে দেখা যাচ্ছে। আর যে পরিমাণ লুটপাটের খবর আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি, ছোটখাটো এক একজন নেতা 2, 4, 10 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা লোন মানে টাকা মাইরা দিছে। আর এই ম্যাক্সিমাম টাকার গন্তব্য হচ্ছে কানাডা, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই রাষ্ট্রগুলো আপনি আজকের দিনে দুবাইকেও দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে, ট্রাম্পকে দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে। টাকা আপনি কোত্থেকে আনছেন জরুরি না, তাদের দেশে টাকা ঢুকছে, আপনি বিনিয়োগ করবেন, আপনাকে ভিসা দিবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি কিয়ার স্টারমার বৈঠক করে, তাহলে এখানে ঝামেলা যেটা হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার জায়গা থেকে স্বাভাবিক তিনি বলবেন যে দেখো তোমার দেশে আমার যে টাকা টোকা আসছে, এই একটা নাম লিস্ট হয়তো বা আছে, থাকতেই পারে সরকারের কাছে। তিনি যেহেতু সফরে যাচ্ছেন আলোচনাতে, তো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা চাইতে পারেন, দাবি করতে পারেন। তো দুর্নীতিমুক্ত দেশ হিসাবে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে স্টার কিয়ারমারকে অবশ্যই জবাব দিতে হবে অথবা একটা উত্তর দিতে হবে। তো বেটার হচ্ছে কি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে সাক্ষাৎটা না করাই বেটার। সাক্ষাৎ করার পরে ডক্টর ইউনূস একটা ব্রিফিং করে বসলেন, অথবা গণমাধ্যমে বিষয়টা আসলো যে হ্যাঁ বাংলাদেশের 50 জনের 100 জনের তালিকা দিছে যুক্তরাজ্য সরকারকে, তো ওই টাকা টোকাগুলা তারা ফেরত চাইছে এবং কি সরকার বলছে দিবে। যদি না দেয় ইজ্জতের ইস্যু, আর যদি দেয় নিজেদের দেশের বিনিয়োগের ইস্যু। তারা তো এত সাদা সাদা না, আপনি আজকের দিনে যা দেখছেন, এই যে আমরা বলি ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা শাসন করতো, তারাই তো লুটপাট করছে একযোগে। তো সেই লুটপাটকারীরা আজকে আইসা অনেক ভদ্র হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেক কিছুতে এখনো তাদের সিস্টেম উল্টাই হাঁটে। তা আমার ধারণা যে
পাচারকৃত অর্থের ইস্যুটাই এখানে হয়তো মেইন কজ, অথবা অন্য কোনো কারণে ব্যস্ততার কারণে তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করছেন না। এটাই মেইন কারণ হতে পারে, টিউলিপের ইস্যুতে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য। আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি। একটা পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা অনুসারী আছেন তারা, অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা আরেক গ্রুপ। দুই গ্রুপই সেখানে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। আর হোটেলে অবস্থান করছেন জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল, কারণ সজীব ওয়াজেদ জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে, বিক্ষোভ করে। ইভেন চিন্ময় দাসের অনেক অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিন্ময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই যখন প্রেক্ষাপট বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা, আজকের দিনে আপনি গণমাধ্যম জুড়ে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে বিশাল একটা গণমত জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি। অপরদিকে রাতারাতি অনেকটা হিরোতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান, কারণ তিনি বাংলাদেশ ছেড়ে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন, এই যে তার কামব্যাকটা, কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে, কি বলা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, অনেকের নাম বাংলাদেশে কামব্যাক করাকে অনেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও তার জনপ্রিয়তা এখন আরো বেশি। আসলে কি ঘটছে? একদিকে সাংবাদিক ইলিয়াস তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর তাজ হাশমি কড়া ভাষায় ছাত্রদের সমালোচনা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু, হয়তোবা আমরা চমক দেখতে পাবো। আমরা যখন নিউজটি করছি অলরেডি তিনি একটা মিটিং এ আছেন, সম্ভবত এয়ারবাস যে ফ্রান্সের কোম্পানি, সেই এয়ারবাস কোম্পানির সাথে সেখানে তিনি বৈঠক করছেন, নাকি যুক্তরাজ্যের কোম্পানি আমি এটা ভালো জানি না, তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকার কোন দেশে সফর করতেন তখন সেখানে একইভাবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যৌথভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে স্লোগান তুলতেন, বিপরীত দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অবস্থান নিতেন। কোন দৃশ্যপটই কিন্তু পজিটিভ না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। ওনার যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা, ফ্রেম, সবকিছু নিয়ে বিএনপিকে শত্রুতে পরিণত করা একটা সমাধান হয়তো এই লন্ডন সফর থেকে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তো সফরে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারী নির্ভর করবে আগামী দিনে তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে থাকবে, নাকি ওনার পরিণতিও বিএনপির ভাষায় যে 5ই আগস্টের মতন আরেকটা দৃশ্যপট। আপনার কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এপ্রিলের যে টাইম ফ্রেম, শুধুমাত্র এনসিপি ছাড়া জামাত ইসলামও কিন্তু আস্তে আস্তে সুর বদলাচ্ছে। যদিও বিএনপির অভিযোগ এনসিপি জামাত ইসলাম এই দুইটা দলকে খুশি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন। আবার এপ্রিলে নির্বাচন হবে কিনা এই কঠিন যুক্তি দেখিয়েছে বিএনপি, যেটা কোনোভাবেই সম্ভব না। এই এপ্রিল মাসে নির্বাচনটা উনার অন্তরে নির্বাচন দেওয়ার ইচ্ছা নেই, উনি নির্বাচনকে আরো পিছিয়ে নেবেন, কারণ এনসিপি নেতারা ফাঁকে ফাঁকে সার্জিস্টরা নানান ধরনের কথা বলছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ হচ্ছে, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে হবে যেটা দেশের জন্য কল্যাণকর, জনতার জন্য কল্যাণকর। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।